अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। वन्दे अहं श्री गुरुर्श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सगुरुजातं सगण रघुनाथं तं सजीवम् सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं राधा कृष्ण पादं सहगण ललितां श्री विशाखान्वितांश्च वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदत्तं संकीर्तनैकपितरौ कमलाय तगसौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरं करुणावतारं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जंग ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुता सुनन्ति दिव्य सबर्वेदै सांगपद क्रमपनिषदै गायन्ति जं सामुगा ध्यानावस्थितं तद्गतेन मनसा पश्यन्ति जं योगिनो यशान्तं न विदुषुरासुरगणा देवाय तस्मै नमः। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। निगमो कल्पतरुर्गलितं फलं सुखमुखादमृतद्रवसंयुतं पिबत भागवतं रसमालयं मुहुरहु रसिका बुभिभावुका। तब कथमृतं तप्तजीवनं कविभिरीरितं कलमशापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ते भूरिदा जना। निताय गौर हरि बोल, निताय गौर हरि बोल, निताय गौर हरि हरि बोल। अथ श्रीमद्भागवते दशमी सप्तचत्वारिंशतितमोऽध्याये श्री परीक्षित शुक संवादि गोपिकाकृतभक्तम् पीबत मधुपुर्याम् अर्यपुत्रौधनायस्ते स्मरति स पितृगेहान् सौम्यबन्धुंश्च गोपान् क्वचिदपि सकथा नः किङ्करीणां गृह्णीते भुजमगुरुसुगन्धं मूर्धन् ध्यास्यत् कदा नु।
प्रणाम श्री गुरु चरणारविंदे, प्रणाम सकल वैष्णव चरणे, प्रणाम प्रभु निताय गौर हरि, श्री राधा राधा वल्लभ गोपाल जी मंदिरे सकल देवतागण, श्रीमद् भागवत वृंदा देवी सकल के प्रणाम। भ्रमर गीतिर अंतिम श्लोक आलोचना करছি। সম্বোধনটি বড় মধুর। ভ্রমরকে বলছেন সৌম্য, আর শ্রী গোবিন্দকে সম্বন্ধ ধরে বলছেন আর্যপুত্র, অর্থাৎ আমাদের স্বামী। এখানে রাধানী জিজ্ঞেস করছেন, কয়েক মাস হয়ে গেল, কোনো সংবাদ পাচ্ছি না মথুরা থেকে। কাজে বুঝতে পারছি না তিনি মথুরায় আছেন কিনা তাও জানি না, সেই জন্যই জিজ্ঞেস করছি তিনি কি মথুরায় আছেন? অপিবত মধুপুর্যাম আর্যপুত্র অধুনাস্তে, এখন কি তিনি অধুনা, এখন কি তিনি অর্থাৎ আমাদের স্বামী কি এখন মথুরায় অবস্থান করছে? এই রাধারানীর জিজ্ঞাসা। তার মধ্যে গতকাল আলোচনা করেছিলাম, তাতে বুঝেছিলাম শ্রী গোবিন্দ হচ্ছেন ঐশ্বর্যের দিক থেকে জগতের সবার প্রতি, আর মাধুর্যের দিক থেকেও শ্রী গোবিন্দ হচ্ছেন সমস্ত গোপীগণের প্রতি। আপনারা জানেন, শুনেছেন পাঠে, গোপী মণ্ডলী দেবী কাত্যায়নীর আরাধনা করে প্রার্থনা করে বলেছিলেন, কাত্যায়নী মহামায়ী মহাযোগিন্নধীশ্বরী নন্দ গোপসুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। শ্রীমদ্ ভাগবতের এই মন্ত্র আপনারা শুনেছেন এবং আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়। আমাদের এই শ্রী মন্দিরে শারদীয়া দুর্গা পূজার সময় তখন এই পুষ্পাঞ্জলি এই মন্ত্র উচ্চারিত হয়, প্রতিদিন প্রার্থনা করা হয় যোগমায়ার কাছে, মা ভগবতী দুর্গার কাছে ভাগবতের এই মন্ত্রে। মন্ত্রটি শ্রীমদ্ ভাগবতের গোপীগণ কর্তৃক গোপীগণের দ্বারা পরিকীর্তিত। কাত্যায়নী মহামায়ী মহাযোগিন্নধীশ্বরী নন্দগোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে কাত্যায়নী, হে মহামায়া, হে মহাযোগিনী গণের অধীশ্বরী, তোমার কাছে আমাদের এই প্রার্থনা, শ্রী নন্দনন্দনকে আমাদের পতি করে দাও মা, তোমাকে নমস্কার জানাই। এই যে অপূর্ব ভাগবতী মন্ত্র দেবী ভগবতীর চরণে এই প্রার্থনা জানিয়েছিলেন গোপী মণ্ডলী এক মাস ধরে কাত্যায়নী ব্রতের অঙ্গ হিসেবে। এবার একটা কথা আছে, একটু ভালো করে মন্ত্রটি দেখুন কি বলেছেন। নন্দ গোপ সুতং দেবী, হে দেবী শ্রী নন্দ নন্দনকে পতিং মে কুরুতে নমঃ, তোমাকে নমস্কার করি, তাকে আমার পতি করে দাও। মে পতি কুরু, মে পতিং কুরু, এই তো আমার পতি করে দাও, আমার স্বামী করে দাও তাকে। এই যে প্রার্থনাটি করলেন ভগবান শ্রী গোবিন্দ, তিনি বর দিলেন এসে, তিনি বললেন
তোমরা যা চেয়েছ তাই সত্য হবে। সত্য ভবিতুর মর্হতঃ। তোমাদের প্রার্থনা ব্যর্থ হবে না, চেয়েছ যখন নিশ্চয় সত্য হবে। তাহলে শ্রী গোবিন্দের বাক্য, গোপীর প্রার্থনা দুটো মিলিয়ে নেই। তাহলে গোপী প্রার্থনা করলেন, শ্রী গোবিন্দ বললেন তাই সত্য হবে। এবার তাহলে শ্রী গোবিন্দ কে গোপী পাবেন কি রূপে পাবেন? উপপতি রূপে। চাইলেন পতি রূপে, পাবেন উপপতি রূপে। কি হয়? আপনি চাইলেন দুধ, আমি দেব জল, তাই কি হয়? আপনি চাইলেন সোনা, আমি দেব তার বদলে পিতল, তাই কি হয়? আপনি চাইলেন হিরে, আমি দেব কাঁচ, তাই কি হয়? না। অতএব এখানে বুঝতে হবে গোপীগণ শ্রী গোবিন্দকে যখন পেয়েছেন তারা পতি রূপেই পেয়েছেন, উপপতি রূপে পাননি। গোপীর এই প্রার্থনা চিরন্তন প্রার্থনা। শ্রী নন্দ নন্দন হবেন আমাদের পতি। এখানে স্বকীয় পরকীয়, এখানে গোপীর যে চারটা ভেদ আছে এই ভেদগুলো এখানে নেই। এখানে সবার এক প্রার্থনা, সবার এক রকম প্রার্থনা। সপক্ষ, বিপক্ষ, সুরিত পক্ষ এবং সমপক্ষ না, সবার এক প্রার্থনা। শ্রী নন্দ নন্দনকে আমরা প্রতিরূপে চাই। এখন চাইবেন একরকম, পাবেন আরেক রকম। এ কথা কি আমাদের ধর্মশাস্ত্রে বলে? ভাগবতী কি তাই বলে? বলে না। অতএব বোঝা যাচ্ছে গোপীগণ শ্রী গোবিন্দকে প্রতিরূপেই লাভ করেছে। অনেকে কুতর্ক তোলেন, বলেন শ্রী গোবিন্দকে প্রতিরূপে ভজন ঠিক নয়। এইরকম কুতর্ক যারা তোলেন তারা বৃন্দাবন জানেন না, তারা ব্রজভাবের ভজন জানেন না, তারা কান্তা প্রেম কাকে বলে জানেন না। এই সংবাদ আমাদের দিয়েছেন স্বয়ং মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভু রায় রামানন্দ সংবাদ শ্রী চৈতন্য চরিতামৃতের উজ্জ্বলতম অংশ। গৌড়ীয় বৈষ্ণবের ভাব সাধনা যদি বুঝতে হয় তাহলে রায় রামানন্দ সংবাদ কথাগুলো অবশ্যই মনে রাখতে হবে। আরম্ভ হয়েছে স্বধর্ম পালন, তারপরে হয়েছে স্বধর্ম পালনের পর রায় রামানন্দ মহাপ্রভুকে শুনিয়েছেন স্বধর্ম ত্যাগ, শুনিয়েছেন কৃষ্ণে কর্মার্পণ, শুনিয়েছেন জ্ঞানমিশ্রা ভক্তি। একের পর এক উপরে উঠে যাচ্ছেন ভজনে। তারপরে হলো জ্ঞানশূন্যা ভক্তি, তারপরে এলো প্রেম ভক্তি, তারপরে দাস্য প্রেম, সখ্য প্রেম, বাৎসল্য প্রেম, তারপরে কান্তা প্রেম। প্রভু করে এই সাধ্যাবধি সুনিশ্চয়। এই বাক্যটি লক্ষ্য করুন। প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়, অর্থাৎ মহাপ্রভু বলছেন রায়, হে রামানন্দ রায়, এই কান্তা প্রেম পর্যন্তই জীব ভজন করে এগোতে পারে। অবধি, অবধি মানে সীমা। কান্তা প্রেম পর্যন্তই জীব, অর্থাৎ শ্রী গোবিন্দকে মধুর ভাবে প্রতিরূপে সেবা করবেন, এই পর্যন্তই জীব ভজন করে এগোতে পারে। তারপরে আর এগোনো নেই, ওইভাবেই তার এবার ভজন চলতে থাকে।
যেমন ধরুন নদী এসে সাগরে মিলল, তারপরে আর নদীর যাত্রা নেই, তখন সাগরের সত্তার সঙ্গেই তার মিল। তেমনি এই প্রতিরূপে শ্রী গোবিন্দকে পেয়ে গোপীর আর কোনো ভজন নেই, এবার সেইভাবেই সেবা নিষ্ঠা নিয়ে চলতে লাগলো গোপী। তাই কান্তা প্রেম সর্বসাধ্য সার, প্রভু কহে এই সাধ্যাবধি সুনিশ্চয়। এই যে পতি, সংস্কৃত কালকে বলেছিলাম, সংস্কৃত ব্যাকরণ দেখবেন পা ধাতু থেকে পতি শব্দ হচ্ছে। পা ধাতু পালনে শ্রী গোবিন্দ পালন করবেন। একটু মজার কথা আছে, শ্রী গোবিন্দ বলছেন তোমরা আমাকে প্রতিরূপে চাইছো, সংকল্প বিদিত মায়া, আমি তোমাদের সংকল্প শুনেছি, তোমরা আমায় প্রতিরূপে চাইলে কেন? তোমাদের তো পতি আছে, তবে কেন আবার আমাকে প্রতিরূপে চাইলে? গোপী তার উত্তরে বললেন, না, আমরা কোনোদিন জ্ঞান তো স্বপ্নেও কোনোদিন ভাবি নাই যে আমাদের পতি আছে, সংসারের কোনো পতি আছে। আমরা পতি বললেই কেবল তোমার কথাই ভেবেছি, তোমাকেই জেনেছি, তোমাকেই মনে রেখেছি, তুমি ছাড়া আর কেউ আমাদের পতি নয়, হতে পারেই না। না, সেই জন্য কালকে এই কথাটা বলেছিলাম যে সাংসারিক পতি হচ্ছেন গোপীর কাছে রঙ্গমঞ্চের অভিনয়ের পতি, যথার্থ পতি নন। আর শ্রী গোবিন্দ হচ্ছেন তিনি সবার প্রতি, জীব প্রকৃতির পতি হচ্ছেন শ্রী গোবিন্দ। এই অভিনব ভজন, এই অভিনব ভজন আর কোন ধর্ম পথে বলতে পারেন নাই। গীতা শুনিয়েছেন এক অপূর্ব মন্ত্র, চতুর্থ অধ্যায়তে দেখবেন জ্ঞান যোগে ভগবান বলছেন, অর্জুন যে যথা মগ প্রপদ্যন্তে তং তথৈব ভজাম্যহম, মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। অর্জুন, যে আমাকে যেমন ভাবে ভজন করে, যে আমাকে যেমন ভাবে চায়, সে আমাকে তেমন ভাবেই পায়। এইখানেই সনাতন ধর্মের, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের বিজয় পতাকা। এইখানে আমাদের ভগবান, আমাদের ধারণায়, আমাদের ঋষিগণের সাধনায় ভগবান একরূপ নন, অনন্ত রূপ, অনন্ত ভাবময়। তুমি যেভাবে চাও তুমি সেইভাবে তাকে পাবে। অন্যান্য ধর্মে কিন্তু তা বলেন নাই, অন্যান্য ধর্ম মতে কিন্তু তা বলেন নাই। তারা কি বলেছেন? একটা ভাব, ভগবানের একটা ভাব। কেউ বলছেন তিনি বিচারক, কেউ বলছেন তিনি পিতা, বাস। প্রধান দুইটা ধর্ম আমাদের সনাতন ধর্মবাদী, আর দুইটা প্রধান ধর্ম। যেমন ধরুন মুসলমান ধর্মে বলছেন তিনি বিচারক, খ্রিস্টান ধর্মে বলছেন তিনি পিতা। আমাদের বেদ বলেন হ্যাঁ তিনি বিচারক তো বটেই, তিনি পিতা তো বটেই, স্বীকার করে নিয়ে বলছেন তিনি পিতাও বটে, আবার তিনি পুত্রও বটে। এটা কিন্তু অন্য ওই ধর্মে বলতে পারেন। তিনি দণ্ডদাতাও বটে, বিচারক বটে, দণ্ডদাতাও বটে, আবার তিনি নিজেও অপরাধী, নিজেও দণ্ড ভোগ করেন। এ কথা অন্য কেউ বলতে পারেননি। তার চরণে সবাই প্রণাম করেন, এ কথা সব ধর্মমত বলেন। কিন্তু আমাদের এই ভাগবত ধর্ম বলেন দেহি পদবল্লভ মুদার বলে তিনিও চরণ ধরে কাঁদেন। শুধু তাই নয়, ভক্তের চরণ ধরি সারা গায়ে মেখে নেন। শুনুন ভাগবতের কথা, দেখুন আমাদের ভগবান কি রকম। ব্যাসদেবের লেখনীতে, সুখদেবের বাক্যে, শ্রী সুতের পরিবেশনায়
আমার মহাপ্রভুর কৃপার দানে কি অপূর্ব সংবাদ পরিবেশিত হয়েছে, যা পৃথিবীর কোন ধর্মশাস্ত্রে বলতে পারেন নাই। লীলা শুনুন একটু। ভগবান শ্রী গোবিন্দ দ্বারকায় উদ্ধবকে ভাগবত ধর্ম শিক্ষা দিচ্ছেন বাগান বাড়িতে বসে বিকেল বেলা। উদ্ধবজি বলেছেন, আমাকে ভাগবত ধর্ম শিক্ষা দাও। ভগবান শ্রী গোবিন্দ দুবার উপদেশ করেছেন, কুরুক্ষেত্রে যুদ্ধে গীতা আর দ্বারকার উপবনে শ্রীমান উদ্ধবজিকে শ্রীমদ ভাগবত ধর্ম উপদেশ করছে। একই বাক্য দুই জায়গাতেই আছে, খুব মিল আছে দুইটাই। অনেকগুলি মন্ত্র এখানে ওখানে গীতাতে আর ভাগবতে মিল আছে, দেখবে। সেগুলি আমরা এখন আলোচনার মধ্যে পড়ে না, অনেক বড় হয়ে যাবে, সেই জন্য খুব ছোট করে বললাম। একই কথা দুই জায়গাতে বলা আছে, অতএব গীতা ভাগবত আলাদা নয়। আসুন শোনা যাক যে কথাটা বলতে যাচ্ছিলাম। ভগবান শ্রী গোবিন্দ ভক্তের মহিমা বলছিলেন। ভক্ত আমাকে ভালোবাসেন, তার সর্বস্ব আমাকে সমর্পণ করে দেন, ভালোবাসায় বিনিময়ে কিছুই চান না। এরকম বলতে বলতে হঠাৎ কথা থামিয়ে দিয়ে শ্রী গোবিন্দ বলছেন, উদ্ধব একটু দাঁড়াও, আমি আসছি, আমি আসছি বলে খুব ঝড়ে ছুটে চলে গেলেন। তুমি বসো, আমি আসছি। অর্থাৎ উদ্ধব অনুগমন করবেন না। অন্য সময় হলে উদ্ধব সাথে সাথে দৌড়তেন, কিন্তু এখন ওই বললেন তুমি বসো, আমি আসছি। উদ্ধব বসে রইলেন। খুব তাড়াতাড়ি শ্রী গোবিন্দ ছুটে গেলেন। একটু পরেই আবার ফিরে এলেন, এসে বসলেন যে আসনে বসেছিলেন, বসে আবার বলছেন, হ্যাঁ এবার ভক্ত মহিমা বলি। উদ্ধব করজোড়ে বলছে, প্রভু আলোচনা শুরুর আগে আমার একটা কৌতূহল মিটিয়ে দিন। আপনি গেলেন তখন বেশ শরীর শুদ্ধ স্বচ্ছ পরিষ্কার, ফিরে এলেন সারা গায়ে রজ মাখা, রজভূষিত অঙ্গ। যদিও আমার অধিকার নেই, তবু কৌতূহল জানতে চাই কোথায় গেলেন, এই রজ মেখে এলেন কোত্থেকে? শ্রী গোবিন্দ বলছেন, উদ্ধব আমি এখানে বসে তোমার সঙ্গে কথা বলছি, তোমাকে শিক্ষা দিচ্ছি। তুমি তো জানো আমি অনেক দূর অব্দি দেখতে পাই। দেখলাম এক ভক্ত, কেমন ভক্ত? নিরপেক্ষং মুনিং সন্তান নির্বৈরং সমদর্শনম অনুভ্রয়ামি অহং নিত্যম তত্ত্বরেণুভি। ভাগবতের মন্ত্র এরকম বলতে হবে, নিরপেক্ষং মুনিং সন্তান নির্বৈরং সমদর্শনম অনুভ্রয়ামি অহং নিত্যং তত্ত্বরেণুভি। আমি ছুটে গিয়েছিলাম এক ভক্তের পিছনে, ভক্ত ছুটছেন, তার পিছনে পিছনে আমিও ছুটছি। প্রেমে আকুল হয়ে ভক্ত ছুটে চলেছেন হা কৃষ্ণ বলি, তার পিছনে পিছনে আমিও যাচ্ছি। সেই ভক্তের চরণ ধুলি উড়ে এসে আমার সারা গায়ে আমি মেখে নিয়েছি। এক কণাও আমি বাইরে পড়তে দেই নাই। ভক্তের চরণের আঘাতে যে ধুলি উড়ছে, সেই ধুলি আমার সারা গায়ে আমি পিছন থেকে মেখে নিচ্ছি। কেন? পবিত্র করছি, আমি নিজেকে পবিত্র করছি, আমি পবিত্র করছি। আমার শরীরের ভেতরে অনন্ত ব্রহ্মাণ্ড, অনন্ত জীব জগৎ সবাই ভক্তের চরণ ধুলি পেয়ে কৃতার্থ, ধন্য, পবিত্র হয়ে গেল। আমার একটা প্রশ্ন ছিল পিতা প্রভুর কাছে অনেক আগে, ওই জন্মাষ্টমী। তাই জন্মাষ্টমী সবকিছুর মধ্যে
সব আইটেম, সমস্ত জিনিসগুলো জোগাড় করা হচ্ছে, তার ভেতরে তীর্থ রজু, তীর্থ জল রয়েছে। তা আমি বাবাকে বললাম, বাবা রাধা বল্লভকে তীর্থ জল, তীর্থ মাটি কেন দেয়া হয়? কারণ ভাগবতেই বলছেন, জন্মাবশ্রুতি মাত্রেণ পুমান ভবতে নির্মল তস্য তীর্থ পদং কিংবা দাসানাম অবশিষ্যতে। এই হচ্ছে ভাগবত মন্ত্র। এই 18,000 শ্লোকের এরকম বিশেষ বিশেষ কিছু মন্ত্র মনে রাখতে হয়। কি চমৎকার মন্ত্রটি দেখুন। বিদুর মৈত্র ঋষি সংবাদে রয়েছেন, জন্মাব শ্রুতি মাত্রেণ, যার নাম শ্রবণের দ্বারা বা নাম শুনতে শুনতে, পুমান ভবতি নির্মল, মানুষ নির্মল হয়ে যায় যার নামে। শ্রী গোবিন্দ হচ্ছেন তীর্থ পদ, অর্থাৎ তার চরণ যেখানে পড়ে সেই জায়গাটাই তীর্থ হয়ে যায়। সেই তীর্থ পদ গোবিন্দ যাদের হৃদয়ে, তার কি আর কোনো তীর্থের প্রয়োজন হয়? অর্থাৎ গোবিন্দ চরণ যারা চিন্তা করেন তাদের আর কোনো তীর্থের প্রয়োজন হয় না। সেই গোবিন্দকে আবার তীর্থ রজ কেন দেয়া হয়, তীর্থ জল কেন দেয়া হয়? তখন বাবা বললেন, দেখো তীর্থ রজ, তীর্থ জলে কি আছে? লক্ষ লক্ষ ভক্তির চরণ স্পর্শ আছে ওই রজে, লক্ষ লক্ষ ভক্তির চরণ ধুলি আছে তার মধ্যে। এই ভক্ত পদরজ, এই ভক্ত পদজল ভগবান স্নান, ভগবান নিজে। উদ্ধবজি বললেন, প্রভু এটা তোমার খুব, আমি বলতে বাধ্য হচ্ছি, এই স্বভাবটা ভালো নয়। কেন পিছনে রইল কেন? যে তোমার জন্য এমন আকুল হয়ে ছুটে আসছে, তুমি তার পিছনে রইলে কেন? তুমি তার সামনে থাকো, তার আকুলতা নিবৃত হোক। শ্রী গোবিন্দ বলছেন, না, সামনে গেলে তার ভজন লালস, আমার একটা ভয় আছে, যদি ভজন লালসা কমে যায়, যদি আর সে হা কৃষ্ণ বলে না ডাকে, তার মুখে হা কৃষ্ণ শুনবার জন্য আমি আড়ালে থাকি। আড়ালে থাকে কি এমনি? আড়ালে থাকি দুটি কারণে, নামও শুনি, রজও পাই। বলে তাহলে ভক্ত কষ্ট পাই যে না দেখতে পাই? বলে না গো, ভক্ত যত নাম করে তত তার অন্তরে অনুভব হয়, তার চোখে সে দেখতে পায় আমাকে। ভক্তের দৃষ্টি শুধু সামনে নয়, ভক্তের দৃষ্টি সর্বত্র প্রসারিত হয়। ভক্ত মনের চোখে নয়, প্রেমের চোখে দেখে আমি তার সামনেই আছি, বিশ্ব জগতে জুড়ে আমি তার সামনে আছি। ভক্তের বিরহ নেই, ভক্তের কষ্ট নেই, ভক্তের দৃষ্টিতে কি হয়? সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল। সে দেখিতে পায় যার আঁখি নির্মল, যার চোখে কোনো ময়লা নেই, সে দেখতে পায় সর্বত্র কৃষ্ণের রূপ ঝলমল ঝলমল করছে। তাই ভক্তের কোনো দুঃখ নেই। ভক্ত কি করে? আমাকে অনুভব করে আরো মনের উল্লাসে আরো হা কৃষ্ণ বলে ছুটতে থাকে, আর তার চরণ ধুলিতে আমি নিজেকে পবিত্র করে দিই। কেমন ভক্ত? এইবার ভক্তের গুণ বলছেন, নিরপেক্ষং মুনিং শান্তম নির্বৈর সমদর্শনম। নিরপেক্ষং মুনিং শান্তম নির্বৈরম সমদর্শনম। ভক্তের 5টা গুণ। যে ভক্তের চরণ ধুলি গোবিন্দ পিছন থেকে সারা গায়ে মেখে নেন, সেই ভক্তের 5টা গুণ। কি কি গুণ? প্রথম গুণ হচ্ছে নিরপেক্ষ। নিরপেক্ষ মানে আমরা কি বুঝি? অর্থাৎ যে কোনো দলেই যায় না, তারে বলে নিরপেক্ষ। না,
এই অর্থ ভাগবতের রক্ত নয়। নিরপেক্ষ মানে কি? যে কোনো কিছুর অপেক্ষা রাখে না, কবে গোবিন্দ দেবেন, তার কাছে কি পাবো, এই প্রত্যাশা যার নেই, সেই হলো যথার্থ নিরপেক্ষ। কি অর্থ দেখুন। এই জন্যই মহাপ্রভু বলেছেন ভাগবত পরে গিয়া বৈষ্ণবের স্থানে। মুনি কারে বলে? আমরা বলি মুনি মানে ওই গোপ দাঁড়িয়ে রাখা আর মাথায় জটা, পাহাড় পর্বত গুহাবাসী মুনি ঋষি না। ভাগবত এই অর্থে এখানে মুনি ধরেন। মুনি মানে যে সর্বদা স্মরণে আছে, যার মনের মধ্যে সর্বদাই গোবিন্দ নাম, গোবিন্দ লীলা, গোবিন্দ রূপ যার অন্তরে সর্বক্ষণ বিরাজিত, সেই হলো মুনি। তৃতীয় গুণ হচ্ছে শান্ত। শান্ত মানে কি? আমরা বুঝি হাত পা গুটিয়ে চুপ করে বসে আছে, এই তো শান্ত না, এই অর্থে নয়। শান্ত মানে যার মনোবেগ, মনের গতিটি স্তব্ধ। কেমন বলে? ভ্রমর যেমন, মৌমাছি যেমন মধুর স্বাদ পেলে চুপ করে গিয়ে বসে যায় আর নড়ে না, তেমনি করে যে হরি পদ্মের মধু পাচ্ছে, হরি নামের মধুর আস্বাদন পাচ্ছে, তার মন আর নড়ছে না, সেই হলো শান্ত। নিরপেক্ষ মুনি শান্তম নির্বৈর। নির্বৈর মানে কি? যার যে কাউকে শত্রু বলে ভাবে না, যার কোনো শত্রু নেই না, এই অর্থ ধরেননি। নির্বৈর মানে কি? কি অর্থ ধরেছেন গোস্বামীগণ? তারা বলছেন নির্বৈর মানে যার মনের ভেতরে কখনো শত্রুতার ভাব আসে না, যে কখনো কারো প্রতি হিংসাই রাখে না, সেই হলো যথার্থ নির্বৈর। বুঝুন কৃষ্ণ ভক্ত কেমন। পঞ্চম গুণটি কেমন? সমদর্শনম। তার মানে ভালো মন্দ, চোর সাধু সব এক করে দেখে, এই তো না, এই অর্থ নয়। সমদর্শন মানে কি? সবার মধ্যে গোবিন্দ আছে, ঘট ভিন্ন দেবতা এক, এই উপলব্ধি যার। খুব ছোট করে বললাম, ঘট ভিন্ন কিন্তু দেবতা এক। মাটির ঘট হোক, তামার ঘট হোক, পিতলের ঘট হোক, রূপোর ঘট হোক, কিন্তু এক দেবতা। তাই বলছেন ঘট ভিন্ন দেবতা এক। তেমনি দেহ ভিন্ন, প্রবৃত্তি ভিন্ন, কিন্তু সবার অন্তরে আমার গোবিন্দকে যে দর্শন করে, সেই হল সমদর্শনম। একটা ব্যবহারিক তুলনা দিয়েছেন গোস্বামীগণ, ভারী চমৎকার। আমরা যখন কোন সোনার গয়না দেখি, ভিন্ন ভিন্ন নাম দেখি, যেমন এটা আংটি, এটা চুড়ি, এটা বালা, এটা টিকলি, এটা হার, এই তো। স্বর্ণকারীর কাছে নিয়ে যান, সে চুড়ি বালা হার এইসব দেন, সে শুধু সোনাটাই দেখ, তার কাছে সবটা সোনাই, তাই না? তা এইরকম যে কৃষ্ণ ভক্ত, যথার্থ ভক্ত, তার কাছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, বালক, বৃদ্ধ নেই, কীট পতঙ্গ, পশু পাখি, তৃণগুল্মলতা নেই। তার যাহা যাহা নেত্র পরে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। স্থাবর জঙ্গমে দেখে না, দেখে তার মূর্তি, সর্বত্রই হয় তার নিজ ইষ্ট স্ফূর্তি। এই হচ্ছে কৃষ্ণ ভক্ত। এমন কৃষ্ণ ভক্ত কে? উদ্ধব জিজ্ঞেস করছেন, কে প্রভু? কি শ্রী গোবিন্দ কিরকম খেলাটা খেলছেন দেখুন। কি করলে জানেন? বলে, উদ্ধব আমার কাছে এসো। উদ্ধব কাছে এসে নিজের শরীর থেকে একটু রজ নিয়ে উদ্ধবের কপালে, হাতে লাগিয়ে দিলেন, দিয়ে বলেন, কিছু অনুভব করছো? উদ্ধব চমকুলেন, প্রভু এই রজ আমার চেনা, এ স্পর্শ আমার চেনা, এ তো ব্রজ রজ, এ তো গোপীপদ রেণু, আমি তো এর বন্দনা করি রোজ। আমি তো বলি, বন্দে নন্দ ব্রজ স্ত্রীনাং পাদরেণুমভীষ্টস যাসাং হরি কথদ গীতং পুনাতি ভুবনত্রয়ম। প্রভু তোমার শ্রী অঙ্গে ব্রজ রজ গোপীর
চরণের সেই রজ তোমার অঙ্গে কি করে এলো? শ্রী গোবিন্দ বলছেন, আমি তোমাকে ভাগবত বলছি তো। বলতে বলতে দেখলাম গোপী, আমার রাধা রানী, ললিতা, বিশাখা, সখীগণ ব্যাকুল হয়ে ছুটেছেন যমুনার তীর ধরে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ছুটে চলেছেন, আমাকে খুঁজে বেড়াচ্ছেন বনে বনে। তাদের চরণে ধুলি উঠছে। আমার ভীষণ লোভ হলো, সামনে গেলে তো আর তাদের এই বিরহ থাকবে না, এই প্রেমের ডাক তো আর শুনতে পাবো না। পিছনে গিয়ে সেই ধুলি সারা গায়ে মেখে নিলাম। উদ্ধবজি এবার জিজ্ঞেস করেছেন, এইখানেই দেখুন গোস্বামীগণের কলম কেমন। উদ্ধবজি জিজ্ঞেস করছেন, কোন লাভে? খুব ছোট প্রশ্ন, কারণ আমরা যাই কিছু করি আগেই বিচার করি কি লাভ আছে। শ্রী গোবিন্দকে উদ্ধবজি ছাড়েন নাই, জিজ্ঞেস করছেন কোন লাভে রজ গায়ে মাখলে? শ্রী গোবিন্দ কি উত্তর দিচ্ছেন দেখুন। তিনি বলছেন, গোপী প্রেমময়ী, তার চরণের ছোঁয়া লেগে রজ প্রেমময়ী, সেই রজ যার গায়ে লাগে সেও প্রেমমণ্ডিত হয়ে যায়। আমি মনে মনে ভাবলাম, আহা, গোপীর মতন আমিও যদি কোনোদিন হা কৃষ্ণ বলতে পারি, সেই প্রেম যদি আমার কোনোদিন হয়, কি করে হবে? আমি কেমন করে সেই রাধা প্রেম, আমি কেমন করে সেই গোপী প্রেম, গোপী প্রেম মানে রাধা প্রেম বুঝবেন, আমি সেই রাধা প্রেম কেমন করে অধিকারী হব? তাই রচিক সারা গায়ে রজ মেখে নিচ্ছি। কি হবে? রজ মাখলে কি হবে? রজ মাখলে দেখো উদ্ধব, একদিন শ্যাম গৌর হয়ে আসবে জগতে। ব্রজ রজ মেখে আমার শ্যাম গৌর হয়ে আসবে গো, আমার শ্যাম গৌর হয়ে আসবে, আমি গৌর হয়ে আসবো গো। গৌর হয়ে এসে কি করব? আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে আমিও রজে গড়াগড়ি যাব, আমিও ধুলায় গড়াগড়ি যাব গো, আমিও কৃষ্ণ কৃষ্ণ বলে গোপীর মতন আমিও কাঁদবো, নাচবো, গাইবো, হাঁটবো। যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। গোপী যেমন ভজন করছেন, গোপী আমার জন্য কাঁদছেন, ধুলায় গড়াগড়ি যাচ্ছেন, সেই গোপীর মতন করে আমিও ভজন করব, আমিও ধুলায় গড়াগড়ি যাব, হা কৃষ্ণ হা কৃষ্ণ। কারণ আমি জানতে চাই ওই হা কৃষ্ণ বলে ওই ধুলায় গড়াগড়ি যাওয়ার মধ্যে এমন কোন প্রেম আছে, এমন কোন সুখ আছে যে সুখ আমার ব্রজে পুরানো হলো না, আমার শ্যাম হয়ে পুরানো হলো না। তাই নদিয়ায় গৌর হয়ে এসে আমি সেই পুরাবো মনির সাথা, ঘুচাবো সকল বাধা, জগতে বিলাপ প্রেম ধন। বলরাম দাসী কয় মোর প্রভু দয়াময়, না বুঝিলাম মুই নরাধন। দেখেছেন এই একটি মন্ত্রের ভেতরে কত কথা লুকিয়ে আছে। এই আর্যপুত্র, এই প্রতিরূপে ভজন মহাপ্রভু শিক্ষা দিচ্ছে কৃষ্ণকে একান্ত আপন করে নাও, একান্ত নিজের মতন করে তাকে সেবা করো। সতী নারী যেভাবে পতি সেবা করে, কৃষ্ণকে সেই রূপ প্রতিজ্ঞান করে তার সেবা করো। এটি গৌড়ীয় বৈষ্ণবের আদর্শ, এইটি মহাপ্রভুর পথ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। দাঁড়ান, এবার একটি এই মন্ত্রটি শোনাই আপনাদের। আগে মন্ত্রটি শুনুন, তারপরে তার ইতিহাস আপনাদের কাছে বলছি। এই মন্ত্রটি গৌড়ীয় বৈষ্ণবের মেরুদণ্ড, ব্যাকবোন যাকে বলি। মেরুদণ্ড যেমন শরীরকে ধরে রাখে, তেমনি করে এই মন্ত্রটি গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়কে ধরে রেখেছেন। একটি মন্ত্র শুনুন, শ্রীনাথ চক্রবর্তী পাদে লিখিত এই মন্ত্রটি।
আমি ইতিহাস পরে বলছি, আগে ঘটনাটা শুনে, মন্ত্রটি আগে শুনে। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়স্তদ্ধাবঙ্গ বৃন্দাবনম রম্মা কাচিদুপাসনা या ব্রজবধূ বর্গেন কল্পিতাম শাস্ত্রং ভাগবতং প্রমাণমমলম প্রেমণা পুমর্থো মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদং তত্রাদরণ পরঃ। আরেকবার শুনুন, আরেকবার শুনুন। अनब्ध भगवान ब्रजेश तनयस्तद्धावंग वृंदावनम रम्मा काचिदुपासना या ब्रजवधू वर्गेन कल्पिताम शास्त्रंग भागवतं प्रमाणममलं प्रेमणा पुमर्थो महन् श्री चैतन्य महाप्रभुर मतमिदं सत्रादरण परः। श्री विश्वनाथ चक्रवर्ती पादेर प्रियतम शिष्य শ্রীনাথ চক্রবর্তী পাদ পরবর্তীকালে শ্রীধাম বৃন্দাবনে, আপনারা জানেন বৃন্দাবনে কুম্ভ মেলা হয়, সেই সময় বহু সম্প্রদায়ের সাধু ভক্ত যমুনার তীরে সমাগত হন। কারণ গরুর অমৃত কলসি কিছুক্ষণের জন্য যমুনার তীরে রেখে বিশ্রাম নিচ্ছিলেন, সেই জন্যে বৃন্দাবনেও পূর্ণ কুম্ভের আগে এই বৃন্দাবনে কুম্ভ হয়ে থাকে। সমস্ত সম্প্রদায়ের সাধুগণ যোগ দিয়েছেন। যেহেতু বৃন্দাবনে হচ্ছে, সেই জন্যে তখন এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় তাতে যোগ দিয়েছিলেন। কোন কোন সম্প্রদায়ের পক্ষ থেকে গৌড়ীয় বৈষ্ণবকে হেয় বলে মনে করে তাদের জিজ্ঞেস করা হয়েছিল, তোমাদের সম্প্রদায়ের বিষয়ে কয়েকটা প্রশ্ন করা হবে, যদি যথার্থ উত্তর দিতে পারো তবে তোমাদের সম্প্রদায়কে স্বীকার করব, নইলে তোমাদের সম্প্রদায় হয়ে যাবে অপসম্প্রদায়। বিরাট বিচার সভা বসলো যমুনার তীরে। সমস্ত সম্প্রদায়ের সাধু মহাত্মাগণ সকলেই সমবেত। তখন শ্রীনাথ চক্রবর্তী পাদকে, তিনি গৌড়ীয় বৈষ্ণব সমাজের তখন নেতা, তাকে জিজ্ঞেস করুন, তিনি উত্তর দেবেন। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, আমরা ধ্যান করি না, আমরা যজ্ঞ করি না, আমরা তপস্যা করি না, আমরা তীর্থ ভ্রমণ করি না, আমরা আরাধনা করি। এই জন্য প্রথম শব্দ হচ্ছে আরাধ্য। আরাধনা মানেই তো ভক্তি পথ এসে গেল। আরাধ্য, কার আরাধনা করো? ব্রহ্ম নয়, পরমাত্মা নয়, কোন দেবদেবীর নয়, আরাধ্য ভগবান। প্রত্যেকটা শব্দ ধরে ধরে আলোচনা করছেন। আরাধ্য ভগবান। ভগবান মানে ঐশ্বর্য, বীর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য, এই ছটি শক্তি যার মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছেন, তিনি ভগবান। ভগবানের তিনটি প্রকাশ, রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরচন্দ্র। কিন্তু আমরা ব্রজে বসে যার আরাধনা করি, তিনি ব্রজেশ তনয়, তিনি শ্রী নন্দনন্দন, শ্রী গোবিন্দ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়। কোথায় থাকেন এই শ্রী নন্দনন্দন? কোনখানে তাকে চিন্তা করো তোমরা? ধাম। উপাস্য দেবতা হয়ে গেল, এবার ধাম। স্তদ্ধাবঙ্গ বৃন্দাবনম, তার ধাম বৃন্দাবন। ভজন পথটা কেমন তোমাদের? রম্মা, আমাদের ভজন পথ কঠোরতার নয়, রমণীয়, সুখী, আনন্দী, প্রীতির সঙ্গে। রম্মা কাচিত, কাচিত মানে প্রেম সুখী, প্রেমী সুখে পরমানন্দের ভজন আমাদের। সেটা কেমন? ইয়া ব্রজবধূ বর্গেন কল্পিতা। গোপীগণের যে পথ, গোপীগণের যে আদর্শ, ভাগবতে যে গোপিকার যেই প্রেম কহে ভাগবতে, সেই আদর্শ ধরে আমরা চলি।
रम्मा काचिद उपासना जा ब्रजबधू वर्गेन कल्पिता ब्रजबधूगणेर भावधारा निয়েই আমাদের ভজন গোপী ভাবের ভজন रम्मा काचिद उपासना जा ब्रजबधू वर्गेन कल्पिता এই ভজনের কথা কোথায় আছে কোন শাস্ত্র সমর্থন করে তাই না শাস্ত্র সমর্থন না থাকলে তো কোনো ভজন সিদ্ধ নয় তখন তিনি বলেন শাস্ত্রাঙ্গ ভাগবতাঙ্গ প্রমাণম অমলম শাস্ত্রাঙ্গ ভাগবতাঙ্গ প্রমাণম অমলম অমল মানে কি যার মধ্যে সব শাস্ত্রে ময়লা ঢুকেছে ভাগবতে কোনো ময়লা নেই এই জন্য ভাগবত হচ্ছে অমলম নির্মল নয় নির্মল মানে ময়লা ছিল তাকে নির্গত করা হয়েছে তাকে বলে নির্মল আর অমল মানে যার মধ্যে কোনো ময়লাই ঢোকে নাই সেই হলো অমলম শাস্ত্রাঙ্গ ভাগবতাঙ্গ প্রমাণম অমলম তোমরা কি চাও চারটে চাই সব সম্প্রদায় কি বলছেন আমরা চারটে চাই ধর্ম অর্থ কাম মোক্ষ তোমরা কি চাও বলে আমরা এসব চাই তবে কি তোমাদের লক্ষ্যটা কি প্রেমনা পুমর্থ মহান আমরা প্রেমের ভজন করি আমরা প্রেমই আরো চাই যেন আমাদের প্রেম আরো হয় প্রেমের পথে চলি প্রেমই আমাদের একমাত্র লক্ষ্য প্রেমনা পুমর্থ মহান আমাদের পুরুষার্থই প্রেম লাভ তোমাদের এগুলো কে শিখিয়েছে কার মত এটা যেমন ধরুন চারি সম্প্রদায় চার আচার্য রামানুজ স্বামী মধ্বাচার্য বিষ্ণু স্বামী নিম্বার্ক স্বামী তোমাদের এই মত প্রবর্তনকার কে শেখালো এগুলো তোমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর মত শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম ইদং মতম শ্রী চৈতন্য মহাপ্রভু অর্থাৎ এই মত আমার মত নয় এই মত কোন ঋষি পরিবর্তিত নয় এই মত শ্রীমন মহাপ্রভু স্বয়ং প্রবর্তন করেছেন স্তোত্রাদর ন পর আমরা এই মতের এই ভাগবত মতের এই প্রেমের পথেরই আমরা আদর করি গ্রহণ করি এই পথে চলি অন্যদিকে আমরা চাই না তাকাই না দেখি না এটা হলো আমাদের নিষ্ঠা স্তোত্রাদর ন পর তখন সমস্ত সম্প্রদায় উঠে দাঁড়িয়ে শ্রীনাথ চক্রবর্তীকে প্রণাম জানিয়ে বললেন জয় হোক গৌড়ীয় বৈষ্ণব এই জন্য বললাম এই মন্ত্রটি হলো গৌড়ীয় বৈষ্ণবের ব্যাগবন মানে মেরুদণ্ড স্বরূপ এবং আজও পর্যন্ত এই জন্য কুম্ভ বেলায় গৌড়ীয় বৈষ্ণবকে আলাদা পৃথক মর্যাদা দেওয়া হয়ে থাকে যদিও বাইরের কুম্ভ মেলাতে গৌড়ীয় বৈষ্ণব যোগদান করেন না ছয় গোস্বামী মত মেনে কারণ ছয় গোস্বামী কোনোদিন ব্রজধাম ছেড়ে বাইরে কোনো মেলা উৎসবে যোগদান করেননি আসুন আবার প্রসঙ্গে ফিরে যাই তাহলে কি দাঁড়াচ্ছে এই যে মধুর ভাবে ভজন এই যে প্রীতির চোখে ভজন হ্যাঁ মাধবেন্দ্র পুরীপদ প্রথমে গোপাল সেবা করতেন কিন্তু পরে নিতাই কৃপায় তিনিও এই গোপী ভাবের ভজন পেয়ে রাধা দাসী বলে নিজেকে প্রতিষ্ঠিত করে গৌড়ীয় বৈষ্ণবের মুখ উজ্জ্বল করে দিয়েছে তাই মহাপ্রভু সুদৃঢ় ভাবে রায় রামানন্দের সঙ্গে বলছেন এহোত্তম আগে কহ আর রায় কহে বাৎসল্য প্রেম সর্বসাত্য সার প্রভু কয়ে এহোত্তম আগে কহ আর ইহা উত্তম কারো কাছে ঠিক আছে কিন্তু আরেকটু এগিয়ে এর পরের ধাপ বলো দাস্য সাক্ষ্য বাৎসল্য পার হয়ে গিয়ে এবার রায় কহে কান্তা প্রেমী সর্বসাধ্য তাহলে পেলেন তো প্রতিরূপে ভজন করেছেন শ্রী গোবিন্দকে রাজকে রাধানীর মুখে উচ্চারিত হচ্ছেন আর যে পুত্র মথুরায় আছেন তো কারণ এ প্রশ্ন
দেখতে দেখতে কয়েক মাস হয়ে গেল, কোনো সংবাদ নেই। তাই বুঝতে পারছি না তিনি মথুরায় আছেন কি নাই। তাহলে এর মধ্যে একটা কথা হয়ে গেল। কি কথা? শ্রী গোবিন্দ যে অবন্তী নগরে গেছেন লেখাপড়া করতে, এই ব্যাপারটা তাহলে ব্রজবাসীরা কেউ জানতেন না, তাই না? তারা জানলে তো এই প্রশ্ন করতেন না। এবার আসবো, কেন জানতেন না? কেন কৃষ্ণের গমনাগমন ব্রজবাসীদের কাছে অজ্ঞাত ছিল? গোপীগণের কাছে, গোপীগণের কাছে শুধু নয়, ব্রজবাসীর কাছে কৃষ্ণের এই গমনাগমন অপ্রকাশিত, অজানা ছিল। কেন? সেটি কালকে বলবো। আজকের সময় ফুরিয়ে গেছে, অতএব আজ আর হলো না, আগামীকাল আস্বাদন করা যাবে। জয় নিতাই, জয় গুরু।